মহাসড়কটা চেনেন কেউ? এটা হচ্ছে খুলনা থেকে বাগেরহাট হয়ে পিরোজপুর দিয়ে বরিশাল, মানে এটারে বরিশাল খুলনা হাইওয়ে বলে। এটা এমনিতে অনেক সুন্দর, এখন আরও একটু বেশি সুন্দর। কেন? এখন টাইম হচ্ছে একটা বে টাইম, 15:56, মানে 4টার মতো ধরতে পারে, 4টা ধরা যায়, 4 মিনিট বাকি 4টা বাজে। এই টাইমে সাধারণত মানুষ একটু রেস্টে থাকে। ঘন্টা দেড়েক পরে এই রোডে আর গাড়ি চালাই শান্তি পাওয়া যাবে না। এখন তো আমার গাড়ি এক গিয়ারে চলতেছে মনে হয়, মানে একই গিয়ারে, 5 নাম্বার গিয়ারে গাড়ি চলতেছে মনে হয় আরও 10-12 মিনিট ধরে। গিয়ার কমানোর প্রয়োজন হচ্ছে না, বাজারে শুধু প্রয়োজন হচ্ছে কমানো। এমনিতে আমি চালাই যাচ্ছি 70-75 এরকম 60। সবুজে ঘেরা আমাদের বরিশালের রোডগুলোর একটা সৌন্দর্য আছে কি জানেন? সবুজ দিয়ে ঘেরা। আমি তো আল্লাহর রহমতে বিভাগীয় হিসাবে বাইক নিয়ে যাওয়া বাকি আছে, শুধুমাত্র সিলেট বিভাগ। আর সব বিভাগেই আমি বাইক নিয়ে গেছি। এমনি সিলেটে আমি গেছি বা হাইওয়েতে গেছি, কিন্তু বাইক নিয়ে যাওয়া হয় না। তো আমি যতটা রাইড করছি প্রত্যেকটা বিভাগে, আমার কাছে মনে হয় রোডের যে সবুজের সৌন্দর্য, রোড সুন্দর তা বলি, মানে রোড যে সবুজ দিয়ে ঘেরা, এইটা যদি করা হয় তাহলে বরিশাল সেরা, বরিশাল খুলনা বিভাগ সেরা। এর ভিতরে আরও ভালো লাগবে আপনার গোপালগঞ্জ আগে, খুলনা গোপালগঞ্জের যে হাইওয়ে, ওইটা আরও ভালো লাগবে। কারণ এখানে তো ধরেন গাছগুলো একটা, কোনো সাইডের গাছ ছোট, কোনো সাইডের গাছ বড়। ঢাকা খুলনা হাইওয়ে যেটা গোপালগঞ্জের, তো গাছগুলো সব বড় হয়ে গেছে এবং গাছগুলা এভাবে একটা সিঁড়ির মতো করে রাখছে, অসাধারণ লাগে। আমি যে মাঝে মধ্যে বলি না যে রোড যদি এমন হয় তাহলে আমি রাইড করতে করতে হারায়া যাইতে চাই। আসলে কথা সত্যি, যদি রোড এমনই থাকে তাহলে মন চায় রাইড করতে করতে হারায়া যায়। কিন্তু এই রোডে সকালবেলা আমি খুলনা গেছি, অটোর যন্ত্রণায় আমি গাড়ি টানতে পারি না। আমার একটু ইমার্জেন্সি ছিল, তারপরে আমি গাড়ি টানতে পারি না, অটোর যন্ত্রণায়। ভাল লাগে এরকমের যদি হয় গাড়ি চালাই। এই যে একই গিয়ারে গাড়ি কতক্ষণ, এই যে কথা বললাম, গাড়ি কিন্তু 5 নাম্বার গিয়ারেই রয়েছে। স্পিড আমি আরও আপ করতে পারি, আপ করবো না, একটু প্রকৃতির ফিল নিতে যাচ্ছে, ভালো লাগে এগুলো। বারাকপুর বাজার, বাংলাদেশের স্থানের নামগুলো সেই। এটা বাজার, তাও গিয়ার স্লো করার প্রয়োজন হবে না এখন, কারণ টাইমটা এই টাইমে মানুষ সাধারণত রেস্টে থাকে, একটু ভাত খাইয়ে একটু রেস্টে থাকে। ঘুরবেন, পুরো বাংলাদেশটা ঘুরেন, সুন্দর জায়গাগুলো ঘুরেন, অবশ্য বাইকে। এটার ভিতরে আমার একটা বন্ধু আমার নিয়ে একটা পোস্ট করছিল, পোস্টার ক্যাপশনে লিখছিল এইটা যে দুইজনের দুইটা জিনিসের অভাব, একজনের বাইক নেই আর একজনের বউ নাই। মানে ওর হচ্ছে বাইক নেই, আমার বউ নেই, তো দুইজনের দুইটা জিনিসের অভাব। ওইখানে এক ভদ্রলোক এসে কমেন্টস করছে যে যার বউ নাই প্লাস তার বাইক আছে সে অবশ্য সুখী মানুষ। আসলে কথাটা সত্যি। কথা বলতে বলতে 60 গম্বুজ মসজিদের এখানে চলে আসলাম, অনেক কয়েকবার দেখা হয়েছে, তাই আর এটা দেখার কোনো ইয়ে নাই। আমি একটু দূর থেকে আপনাদের দেখাই দিলাম।
মানুষ ঘুরতে আসে, অনেক মানুষ ঘুরতে আসছে, টিকিটিং সিস্টেম আছে এটা। তো ঘুরেন, এরা বাংলাদেশটা ঘুরেন, অবশ্য বাইকে ঘুরেন। আপনি বাসে বা প্রাইভেট কার, হাইএস এগুলো দিয়ে যদি ঘুরেন, একটা না একটা সময় যদি আপনি ড্রাইভিং না করেন ঘুমায়া যাবেন, সৌন্দর্য আর উপভোগ করতে পারবেন না। বাইকে ঘুরে সৌন্দর্য উপভোগ করতে করতে যাবেন। কোন এলাকার কোন রকমের হাওয়া, কোন এলাকার বাতাস গায়ে লাগলে কেমন লাগে, এটা যদি আপনি নাই ফিল করতে পারেন তাহলে আপনি কি আর মানে এলাকা ভিত্তিক কি আর করবেন? এই জন্য তো বাইক লাগবে। এই জায়গার হাওয়া গরম না ঠান্ডা এটা বুঝতে পারবো আমি। প্রাইভেট কারের ভিতর থেকে, গ্লাসের ভিতর থেকে কি বোঝা যাবে? দুনিয়াটা ঘুরে বেড়ান। এরকমের রোডে রাইড করলে তো এমনিতেই মন ভালো হয়ে যাবে। মন আপনার যতই খারাপ থাকুক এমনিতেই ভালো হয়ে যাবে মন। এই যে কথা এতক্ষণ বললাম, গিয়ার কিন্তু আমি একবারও কমাইও নেই, বাড়াইও নেই, কারণ আমার গতি 50-এর নিচে মনে হয় একবারও নামে না, আমি খেয়াল করিনি, দু একবার নামতে পারে। ভালো থাকবেন সবাই, দুনিয়াটা ঘুরে ঘুরে দেখবেন আর মনের শান্তি নেবেন। ফি আমানিল্লাহ, আসসালামু আলাইকুম।